সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ একাডেমি। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল গ্রামার থেকে পড়তে যাচ্ছি, সেটা হলো ইউজ অফ মাছ এন্ড ইউজ অফ মেনি। কখন আমরা মাছ ইউজ করব এবং কখন মেনি ইউজ করব, অনেকেই আছে তোমরা ভুল করে দাও পরীক্ষার মধ্যে। আজকে খুব সহজেই আমরা এটা শিখবো যে মাছ কখন ইউজ করব এন্ড মেনি কখন ইউজ করব। আজকে এমন এক টেকনিক দিয়ে তোমাদের পড়াবো, সারা জীবন তোমরা বলবে না। মাছ আমরা ইউজ করব যখন নাউন, এখানে যে সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে এবং আনকাউন্টেবল নাউন থাকবে। আনকাউন্টেবল নাউন থাকবে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনগুলো আমরা টাচ করতে পারি না, যেমন কাইন্ডনেস, যেমন ট্রুথ, অনেস্টি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন হলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, গুনতে পারি না, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। তাহলে যখন সেন্টেন্সের মধ্যে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন থাকবে তখন আমরা মাছ ইউজ করব, আর যখন সেন্টেন্সের মধ্যে কাউন্টেবল নাউন থাকবে, কি থাকবে? কাউন্টেবল নাউন থাকবে। কাউন্টেবল কোনগুলো? যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা গুনতে পারি, এই নাউনগুলো যখন থাকবে তখন সেখানে আমরা ইউজ করব কি? মেনি। ওকে, সো আমরা দেখেছি যে মাছ আর মেনি কখন ইউজ করব। আমি এখানে দুইটা एग्जांपल লিখছি। দেখো, আই ডু নট হ্যাভ ড্যাশ নলেজ অন পলিটিক্স, আর এখানে দেওয়া আছে ড্যাশ পিপল উইথ প্রেজেন্ট পিএস স্টাডি। এখানে আই ডু নট হ্যাভ ড্যাশ নলেজ, এই যে নাউনটা আছে, দেখো এখানে নাউনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে, নলেজ জ্ঞান, যেটা আমরা টাচ করতে পারি না। যখন এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া থাকবে আমরা ইউজ করব কি? মাছ ইউজ করব। আর এখানে ড্যাশ পিপল অর্থাৎ মানুষ, যেটা আমরা কাউন্ট করতে পারি, যখন কাউন্টেবল নাউন থাকবে তখন আমাদের বসাতে হবে কি? মেনি। তো এই শর্ট ট্রিকটা যদি তোমরা মনে রাখো, তোমরা খুব সহজে মাছ এবং মেনি ডিফারেন্সিয়েট করতে পারবে এবং সেন্টেন্স কারেক্ট ভাবে লিখতে পারবে।